বড় বড়ই তার রে বড়ই অবতার রে ভাই বড়ই আরে বড়ই অবতার বড়ই অবতার রে ও হে অবতারে মরি মরি রে দেখো দেখো মন এমন অবতার হয় না গো মরি মোর অবতারে মোর মরি রে
রে আহা বড় যাব তারে মরিয়া মরি রে ওয়া মরি রে বড় যাব তারে মরিয়া আহা ও আহা মরি রে ও আহা মরি রে আহা বড় যাব তারে ও মরিয়া মরি রে ওয়া মরি রে বড় যাব তারে ও মরিয়া ও আহা মরি রে ও আহা মরি রে আহা বড় যাব তারে ও মরিয়া মরি রে মরি রে বড় যাব তারে মরিয়া আহা মরি রে ও আহা মরি রে বড় বড় যাব তারে পতিতের বিলা বলো আরে কিবা পতি পতিতরে বেলা বলো আরে কি বাপতি তেরে বেলা বলো আরে কিবা পতি তেরে বেলা বলো আরে কি বাপতি আহা পতিতরে বিলা বলো আ আ আ আ আয়া এমন পতিতে রে পতিতে এমন পতিতে রে বিলা বলো পতিতে রে পতিতে রে বিলা বলো পতিতে রে বিলা বলো পতিতে রে এমন পতিতে রে পতিতে রে দিলা বলো পতিতে রে পতিতে রে বিলা বলো বলো প্রেমের 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 ভান্ডার আহা প্রেমের ভান্ডার এমন পতিতে বিনা বলো বলো প্রেমের ভান্ডার আহা প্রেমের ভান্ডার বিলাইল আমাদের পরম দয়াল নিতায় চান বিলাইল প্রেমের প্রেমের ভান্ডার প্রেমের ভান্ডার প্রেমের ভান্ডার ভান্ডার দেখ
দেখো প্রেম বিলাইছে, প্রেম বিলাইছে, প্রেম বিলাইছে, প্রেম বিলাইছে, ওই কলি জীবের দ্বারে দ্বারে প্রেম বিলাইছে, কলি জীবের দ্বারে দ্বারে প্রেম বিলাইছে, কলি জীবের দ্বারে দ্বারে প্রেম বিলাইছে, ওই কলি জীবের দ্বারে দ্বারে প্রেম ওই বিলাইছে, মহাপ্রভুর আনা নাম প্রেম বিলাইছে, ওই মহাপ্রভুর আনা নাম প্রেম বিলাইছে, মহাপ্রভুর আনা নাম প্রেম বিলাইছে, ওই মহাপ্রভুর আনা নাম প্রেম বিলাইছে, কলি জীবের দ্বারে দ্বারে প্রেম বিলাইছে, ওই কলি জীবের দ্বারে দ্বারে প্রেম বিলাইছে, হেমদণ্ড বাহু তুলে প্রেম বিলাইছে, হেমদণ্ড বাহু তুলে প্রেম বিলাইছে, হেমদণ্ড বাহু তুলে প্রেম বিলাইছে, ওই নিত্যানন্দ জীবের দ্বারে প্রেম বিলাইছে, নিত্যানন্দ জীবের দ্বারে প্রেম বিলাইছে, জীবের উদ্ধার লাগি প্রেম বিলাইছে, জীবের উদ্ধার লাগি প্রেম ওই বিলাইছে, কলি জীবের দ্বারে দ্বারে প্রেম বিলাইছে, ওই কলি জীবের দ্বারে দ্বারে প্রেম বিলাইছে, ওই মহাপ্রভুর আনা নামে বারে বিলাইছে, ওই মহাপ্রভুর আনা নামে দ্বারে দ্বারে বিলাইছে, মহাপ্রভুর আনা নামে দ্বারে দ্বারে বিলাইছে, ওই মহাপ্রভুর আনা নামে দ্বারে দ্বারে বিলাইছে, হরি নামে সংকীর্তন দ্বারে দ্বারে বিলাছে, ওই হরি নামে সংকীর্তন, বলে হরি হয়ে হরি বলে, হরি নামে সংকীর্তন, হরি হয়ে হরি বলে, হরি নামে সংকীর্তন, হরি হয়ে হরি আহা হরি নামে সংকীর্তন, হরি হয়ে হরি বলে, দ্বারে দ্বারে বিলাইছে, পতিতের বিলা বলো প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার, আহা প্রেমের ভান্ডার। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় মহাপ্রভু, জয় রাধেশ্যাম। আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হে মাভদীপ ছবি সুন্দরায় সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় উদয় চৈতন্যচন্দ্রায় চন্দ্রায় নমো নমস্তে, নমো নমস্তে, সংকীর্তন প্রবর্ত প্রবর্ত শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্য সংকীর্তন যোগ্যে তারে, তারে যে ভজে সেই ধন্য, আহা যেই ভজে সেই ধন্য, হরের নাম হরের নাম হরে নাম হরের নামৈব কেবল কেবল কলো নাস্তেব 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 গতিরন্যথা, আহা গতির অন্যথা, বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি তর্পণ মোর বৈষ্ণবের নামে, বৃন্দাবনের চবুতারা তাহে মোর মন ঘেরা, মন ঘেরা মধ্যস্থ শ্রী ভাগবত আহা ভাগবত পুরা। জয় নিতাই, জয় গৌর হরি বল, জয় রাধেশ্যাম। সবার প্রথমেই পরম করুণাময় পরম পূজ্যপাদ শ্রী শ্রী গুরুদেবের শ্রী চরণে শ্রদ্ধা ভক্তি নিবেদন করে দণ্ডবত প্রণতি নিতাই গৌর হরি বল।
জগৎগুরু নিত্যানন্দের শ্রী চরণে, মহাপ্রভুর শ্রী চরণে, রাধা মাধবের যুগল চরণে, বৃন্দাদেবীর চরণে, পরম বৈষ্ণব ভোলানাথের শ্রী চরণে, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী মায়ের চরণে দণ্ডবত প্রণতি সকলে মিলে জয়ধ্বনি উলুধ্বনি করবেন। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গৌর অনুরাগী, কৃষ্ণই অনুরাগী, সকল সাধু গুরু বৈষ্ণব মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গৌর ভক্ত বাবারা, যারা সস্থানে উপবিষ্ট, সকলের শ্রীচরণে আমার এবং সম্প্রদায়ের তরফ থেকে ভুল লুণ্ঠিত দণ্ডবত প্রণতি। নিতাই গৌর হরি হরি বল। যারা আছো সমবয়স্ক অথবা বয়োজ্যেষ্ঠ, তাদেরকে যথাযথ স্থানে আমার আন্তরিক ভালোবাসা। সনাতন ধর্মের সব থেকে পবিত্র যে বস্তু, যেটা বাঙালি জাতির হৃদয়ে সর্বত্র বিরাজমান, যা করলে জীবের পরিত্রাণ, যা করলে জীবের মুক্তি, যা বললে জীবকে অন্য কিছু নিয়ে চিন্তা করতে হয় না, সেটা হচ্ছে একমাত্র নাম, হরে কৃষ্ণ হরে রাম। কারণ স্বয়ং চৈতন্য মহাপ্রভু নামরূপে কলিকালে অবতীর্ণ। সেই জন্য যারা গুণী সাধক, গুণীজন, পণ্ডিতজন, তারা বলেছেন সাক্ষাৎ নাম, সাক্ষাৎ নামী, সাক্ষাৎ বিগ্রহ, তিনটেই এক, তিনের মধ্যে কোনো বিভেদ নাই। নামরূপে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, নাম হইতে হয় সারা জগত নিস্তার। ওই জন্য কলিকালে বললেন হরের নাম, হরের নাম, হরের নামইব কেবলম কলৌ নাস্তেব্য, নাস্তেব্য, নাস্তেব্য। তিনবার বললেন কেন? গতি নাই, গতি নাই, গতি নাই। শুধু প্রেমানন্দে হরি বল বললেই জীবের পরিত্রাণ ঘটে যায়। হরি বল, হরি বল। যাই হোক, আমরা শুনবো এক পরম ভক্তির জীবনী, যে রাজা হয়েও বৈষ্ণব হয়েছেন। রাজা হয়েও যিনি বৈষ্ণব হয়েছেন তিনি কে? তিনি হলেন স্বয়ং কৃষ্ণ। যিনি রাজা হয়ে, যার ভিতরে এত বড় বৈষ্ণবতা দাপর যুগে, কি দেখে বুঝবো যে স্বয়ং ভক্ত তার সখা সুদামাকে কাঁধে চাপিয়েছেন, তার চরণ ধোয়া জল পান করেছেন, তার এঁঠো ফল খেয়েছেন। কেন? ভগবানের ইচ্ছা হয়েছে। আমি রাজা, আমি ভগবান, আমি ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদতে পারি না। ভক্ত ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদতে পারে, ভক্ত উচ্ছিষ্ট পায়, ভক্ত চরণ ধুলা পায়, ভক্ত প্রসাদ পায়, তারা কাঁদতে পারে, তাদের সবকিছু মানায়। আমি ভগবান, সিংহাসনে বসে আছি, আমার কাছে সবকিছু মানায় না। ভক্ত হবার বাসনায়, ভক্ত হওয়ার ইচ্ছায় যে তিনটি জিনিসের কৃপাতে ভক্ত হওয়া যায়, ভক্ত পদধূলি, ভক্ত পদ জল, ভক্তা ভক্ত শেষ, এই তিন মহাবল। গোবিন্দ তাই করলেন, সখ্যরূপে সুদামাকে এত ভালোবেসেছেন, যার মিষ্টি এঁঠো ফলও খেয়েছেন, মানে উচ্ছিষ্ট প্রসাদ হলো, চরণ ধোয়া জলও পান করেছেন, চরণের ধুলিও বক্ষ মাঝে নিয়েছেন। আমরা সেই লীলা শুনবো, কৃষ্ণ ভক্ত সুদামা। তার আগে দেখব মহাপ্রভু কোন রাজার কাছে কলিকালে ধরা পড়েছিলেন, দাপর যুগের কৃষ্ণ বিগ্রহ দেখিয়েছিলেন। কেন তাকে বড় অবতার বলা হলো? যাই হোক, প্রথমেই বলি, যে লীলা নিজের চোখে দেখিনি, যে লীলা আস্বাদন করিনি, ভুল ত্রুটি হতে পারে টারে নয়, অবশ্যই হবে। কারণ হচ্ছে, মালা পরে, তিলক পরে, ধুতি পাঞ্জাবি পরে দাঁড়িয়েছি মানে ভক্ত মনে করবেন না। আমি প্রথমেই বলি, ভক্ত নই, ভক্ত নই, ভোক্তা নই, রসিক নই, কোনোটাই নই।
শুধুমাত্র বক্তা, মা বাবার আশীর্বাদ, গুরু কৃপা, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি জোরে শুধুমাত্র বক্তা। শাস্ত্র বলে যে বক্তার বক্তব্য যতই পাণ্ডিত্যপূর্ণ হবে হোক, তার থেকে রসিকের অনুভূতি কিন্তু অনেক শ্রেষ্ঠ। এখনো আধারে এমন কিছু তৈরি হয়নি যে রসে ডুব দিতে পেরেছি, পারিনি। সংসারী জীব, ধর্ম অর্থ কাম মোক্ষ ইত্যাদি মায়ায় মেতে আছি, শুধু প্রেমের জন্য এত একটু ছোটাছুটি। ওই জন্য প্রথমেই বলি স্বীকারোক্তি যে ভক্ত ভোক্তা রসিক কোনোটাই নয়, শুধুমাত্র বক্তা। বক্তব্য যাবে, একটু গুরুচরণ আশ্রয় করে নিজের নিজের সাধনার রসে ডুবিয়ে আস্বাদন করে নেবেন, এটা আপনাদের দায়িত্ব। আর ভুল ত্রুটি হতে পারে টারে নয়, ওইটা অবশ্যই হবে। একটু নিজের মতো মনে করে ক্ষমা সুন্দর নয়নে নিতাই চাঁদের নামে জয়ধ্বনি করে একটু ক্ষমা করে হরি বল, হরি বল, হরি বল। বড় অবতার ভাই রে বড় ও অবতার, বড় অবতার, এমন পতিতের বিলা বলো প্রেমের ভান্ডার। আহা পতিতের বেলা বলো প্রেমের ভান্ডার। বড় অবতার ভাই রে বড় অবতার, পতিতের বিলা বলো প্রেমের ভান্ডার। সত্য যুগের ভগবানকে বড় অবতার বললেন না, ত্রেতা যুগের ভগবানকে বড় অবতার বললেন না, কলিযুগের ভগবানকে বড় অবতার বললেন না, দাপর যুগের ভগবানকে বড় অবতার বললেন না, কলিযুগের ভগবানকে বড় অবতার বললেন। সত্য যুগে ভগবান কে ছিল? বিষ্ণু নারায়ণ। সত্য যুগে ভগবান ছিল বিষ্ণু নারায়ণ। সত্য যুগে মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। 1,00,000 বছর আয়ু মানে অনেক আয়ু। এই দীর্ঘ লক্ষ বছরের আয়ু নিয়ে বিষ্ণু নারায়ণের নামে সত্য যুগের মানুষ তপস্যা করে মুক্তি লাভ করেছে। তারা কিন্তু আগে তপস্যা করেছে, সাধনা করেছে, তারপরে তারা সাধ্য বস্তুটা পেয়েছে। তারপরে এলো দাপুর ত্রেতা যুগ। আর এই ত্রেতা যুগের ভগবান হচ্ছে স্বয়ং রামচন্দ্র। দাপর যুগে মানুষের ত্রেতা যুগের ভগবান হচ্ছে রামচন্দ্র। আর ওই ত্রেতা যুগে মানুষের আয়ু, সত্য যুগে 1,00,000 ছিল, ত্রেতা যুগে একটা শূন্য বাদ গেল, হলো 10,000 বছর। তারাও আগে সাধনা করে সাধ্য বস্তু পেয়েছে। কি করেছে না, 10,000 বছর ধরে রামচন্দ্রের নামে ভজনা করে সাধনা করে তারা মুক্তি লাভ করেছে। তারপরে এলো দাপর যুগ, আরো একটা শূন্য বাদ গেল, তাহলে হলে 1,000 বছর। আর ওই 1,000 বছরের আয়ু নিয়ে বৃন্দাবনে রাধা স্বামীর পরিচর্যা করে তারাও মুক্তি লাভ করেছে। তারপরে এলো কলিযুগ। কলিযুগে এই 1000 থেকে আরো একটা শূন্য বাদ গেল, তাহলে পরে রইল কত? 100 বছর। এই 100 বছর কি কলির জীব বাঁচে? কেউ 105ও যায়, কেউ 90ও যায়, কেউ 20তেও যায়, কেউ 30এও যায়, কেউ 50এও যায়। কেন? এই কলিযুগে প্রবেশ করলো 3টি জ্বালা, এগুলো আগে ছিল না। আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা। আর এই জ্বালা থেকে পরিত্রাণ পাবার জন্য এই 100 বছরের আয়ু নিয়ে জীব যে কর্ম করতে পারবে না, সাধনা করতে পারবে না, তপস্যা করতে পারবে না, যজ্ঞ করতে পারবে না, এটা জেনেই স্বয়ং রাধা কৃষ্ণ বিগ্রহ মিলিত তনু গৌরাঙ্গ হয়ে কলিজীবের দরজায় পাকা ফল হয়ে টপকে পড়েছে। হরি বল, হরি বল, হরি বল। সে ভালো করে জানে যে কলির জীব বৃন্দাবনের মতো কণ্টকাকীর্ণ পথে গিয়ে বৃন্দাবনের ওই রাধা কৃষ্ণের প্রেম সমুদ্রে তারা ডুব দিতে পারবে না, কারণ তাদের সে সময় নেই, কারণ তারা কর্মব্যস্ত জীব। তাই জীবের কথা চিন্তা করে যে আমাদের দুর্দশা কি হবে, এটা চিন্তা করে
অসাধনে চিন্তামণি বিধি মিলা হলো আনি গোড়া বড় দয়ালু ঠাকুর কলিজীবের দরজায় টপকে পড়েছে। এবার কেন বড় অবতার বললেন? কেন বিষ্ণু নারায়ণকে বললেন না বড় অবতার? রামকে বললেন না বড় অবতার? কৃষ্ণকে বললেন না বড় অবতার? কেন গৌরাঙ্গ মহাপ্রভুকে আর নিতাই চাঁদকে বড় অবতার বললেন? সব যুগে বাবা হচ্ছে একটা, সত্য যুগের বাবা একটা, ত্রেতা যুগের বাবা একটা, দাপর যুগের বাবা একটা, কিন্তু কলি যুগের বাবা হচ্ছে দুটো। একটা হচ্ছে স্বয়ং নিতাই চাঁদ আর একটা হচ্ছে গৌর হরি। কেন দুটো বাবা? কেন দুটো বাবা? কেনই বা বড় অবতার? বলে যে নাম করলে জীবের পরিত্রাণ, যে হরিনাম সংকীর্তনে জীবের মুক্তি লাভ, নববিধা ভক্তির মধ্যে সমস্ত কিছু বাদ দিয়ে শ্রবণ আর কীর্তন দুটো রেখে দিলেন। তাতেও বললেন কীর্তন যদি কেউ নাও করতে পারো, কানে যদি নাম শোনে তাতেই সে মুক্তি লাভ করবে। তাহলে বড় অবতার কেন? না জীবের এই দুর্দশার কথা চিন্তা করে, এই হতভাগা জীবের কথা চিন্তা করে স্বয়ং চৈতন্য মহাপ্রভু গোলকে কিশোরীর ভান্ডারে যে নাম রাখা ছিল, দেবেরও দুর্লভ ধন, ব্রহ্মা বাঞ্ছিত ধন, যে ধন সহজে কেউ পায়নি, স্বয়ং মহাপ্রভু নিয়ে এসেছেন। আর নিয়ে এসে নামের ডালিটা নিতাই চাঁদের হাতে দিয়েছেন, যাও দাদা জীবের দরজায় দরজায় নাম বিতরণ করে দাও। ওই জন্য দুটো বাবা, একজন এনেছেন নাম আর একজন জীবের দরজায় দিয়েছেন। এনেছেন গৌর হরি, দিয়েছেন নিতাই চাঁদ, ওই জন্যে দুটো বাবা। এবার নিতাই চাঁদ করল কি? হরিদাসকে সঙ্গে করে, অদ্বৈতকে সঙ্গে করে, কোনোদিন শ্রীবাসকে সঙ্গে করে উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ দিকে প্রথমে যায়নি, নাম বিতরণ করতে যাচ্ছে। প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে, প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে নিতাই চাঁদ নাম বিতরণ করতে যাচ্ছে। সবার কাছে গিয়ে বলে, নিতাই কি বলে জানো? বলে প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। আহা প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। আহা প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। একবার বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। হরি বল, হরি বলো বল। কৃষ্ণ, কহ কৃষ্ণ, কৃষ্ণ করো শিক্ষা। একবার বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, কৃষ্ণ করো শিক্ষা। মুখে কৃষ্ণ 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 বলো, কৃষ্ণ 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 বলো। বলে নাম জীবের, জীবের পরামুক্তি। মুখে কৃষ্ণ 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 বলো। আহা নাম জীবের পরামুক্তি। বলি বদন ভরে কৃষ্ণ বলো, হরি হরি বলে পরামুক্তি। বদন ভরে কৃষ্ণ বলো। নাম জীবের পরামুক্তি, বদনে ভরে কৃষ্ণ বলো। বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। আহা বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, কৃষ্ণ করো শিক্ষা। প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে গিয়ে নাম। সবাই তো আর ভালো মানুষ নয়, সবাই নরম গোছের যে হরি বল বলবে। কেউ বা হরি বল বলে, কেউ বা বলে না। জীবের হাতে ধরে বলছে, দেখো আমি বলছি একবার তোমরা হরি বল বলো, তাতেও বলেন। বলে ও বাবাজি, তুমি হরি হরি করে লাভ ঝাপ করলে তোমার চলবে, আমরা যদি ওই সংসার ছেড়ে হরি হরি করে লাভ ঝাপ করি, আমাদের বউ বাচ্চা খেতে পাবে না।
অতএব বাবাজি তুমি বলছো, তুমি বলো, আমাদেরকে নিয়ে টানাটানি করো না। দেখুন কত বড় অবতার। স্বর্গে কামধেনুর কাছে চাইতে হতো, কল্পতরু বৃক্ষের কাছে চাইতে হতো, গৌরাঙ্গ নিতাই চান এমন প্রেমের কল্পতরু যার কাছে চাইতে হলো না, দরকার আমার, ও এসে আমার হাতে ধরে পায়ে ধরে দিয়ে গেল, হে জীব বলো, বললেই পরিত্রাণ। বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। আরে বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। অনর্গল বলে যাও, এই দেহে এই বদনে জীব যদি লয় বহুবার নাম, তথাপি না বহে অশ্রুধার। বারবার নাম করছেন, চোখ দিকে এখনো জল পড়ছে না।